ভেট্রি একজন জেলখাটা কয়েদি, কিন্তু তার পেছনে রয়েছে একটি ভয়াবহ ইতিহাস। যে ইতিহাস একবার সামনে আসলে ভিলেন সহ সবাই কেঁপে ওঠে। ভেট্রি যেন সাধারণভাবে জীবনযাপন করতে খুব পছন্দ করে। এরই মধ্যে দেশ বড় রকমের বিপদের মুখে পড়লে ভেট্রি ফিরে আসে তার আসল রূপে, যে রূপে রয়েছে অনেক রহস্য। আপনাদের সামনে নিয়ে এসেছি মোস্ট ওয়ান্টেড মুভি অব দ্য ইয়ার। আপনারা এতক্ষণ ভিডিও দেখে অবশ্যই বুঝে ফেলেছেন যে আমি আসলে কোন মুভির কথা বলছি। আজ আমি হাজির হয়েছি থালাপতি বিজয়ের সর্বশেষ মুভি জানা নায়াগানের এক্সপ্লেন নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরু হয় 2026 সালের নির্বাচনী আবহাওয়া দিয়ে। এক গ্রামে পুলিশ ভোট দিতে উৎসাহ দিতে গেলে গ্রামবাসীরা তাদের কাটা হাত দেখায়। গতবার ভোট দেওয়ার অপরাধে সন্ত্রাসীরা তাদেরকে পঙ্গু করে দিয়েছে। ঠিক তখনই এক পুলিশ অফিসার তাদেরকে শোনান এমন একজনের গল্প, যে অন্যায়ের বিরুদ্ধে এক জীবন্ত অগ্নিগিরি, যার নাম শুনলে খুদ ভিলেনরাও কাঁপতে শুরু করে। তিনি আর কেউ নন, থালাপতি ভেট্রি কন্দাল। ফ্ল্যাশব্যাকে আমরা ফিরে যাই 2013 সালের মাদুরাইর সেন্ট্রাল জেলে। এক প্রভাবশালী ব্যক্তিকে মারতে একদল গুন্ডা জেলে ঢুকে পড়ে। তখন জেলের সুপার শ্রীকান্ত আর জেলার নারায়ণ নিশ্চিন্তে থাকে, কারণ সি সেকশনে আছে এক কয়েদি যার নাম ভেট্রি। একা হাতে সব গুন্ডাকে ধুলোয় মিশিয়ে দিয়ে বিজনেসম্যানকে উদ্ধার করে সে। ভেট্রির ফাইল কেটে জানা যায় সে একজন সৎ পুলিশ অফিসার ছিল, যে আজ মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে জেল খাটছে। জেলের সুপারের ছোট মেয়ে ভিজির সাথে ভেট্রির এক আধ্যাত্মিক সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু ট্র্যাজেডি যেন ভেট্রির পিছুই ছাড়ছে না। তার মা শেষবারের মতো ছেলেকে দেখে মারা যান, আর কিছুদিন পর এক দুর্ঘটনায় ভিজির বাবা শ্রীকান্ত মারা গেলে ভেট্রি ভিজিকে বড় করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। গল্পের সমান্তরালে আফ্রিকার এক সুরক্ষিত জেল থেকে পালিয়ে যায় কুখ্যাত খুনি হিমালয়। সে ও তার ওএম বাহিনী পুরো আফ্রিকাকে ধ্বংস করে এবার টার্গেট করেছে ইন্ডিয়াকে। তাদের এই ধ্বংসযজ্ঞের সাথে হাত মেলায় দেশেরই একজন তথাকথিত সৎ নেতা, রাঙ্গাস্বামী। তাদের পরিকল্পনা হলো কয়েক লাখ খেলনা পুতুলের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তরে মারণাস্ত্র পৌঁছে দিয়ে এক ভয়াবহ গৃহযুদ্ধ লাগানো। 2015 সালে আমরা জানতে পারি ভেট্রি আর হিমালয়ের আসল পরিচয়। ভেট্রি ছিল একজন জানবাজ পুলিশ অফিসার, আর হিমালয় ছিল পুলিশ কমিশনার অমরেশের পূজারী। অমরেশ এক সময় সৎ থাকলেও রাঙ্গাসীমার অপমানে আর ডিপ্রেশনে পড়ে সে অপরাধ জগতের রাজা হয়ে ওঠে। ভেট্রি যখন অমরেশের এই দেশদ্রোহিতা ধরে ফেলে, তখন অমরেশ ভেট্রিকে গুলি করে এবং নিজে গুলি খেয়েও ভেট্রিকে সন্ত্রাসী হিসাবে জেলে পাঠায়। ভেট্রির নিরপরাধ মাকে জিম্মি করে আদালতে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করে। বর্তমানে ডিজি এখন বড় হয়েছে, সে এখন হিমালয়ের এই ষড়যন্ত্রের কিছু গোপন তথ্য জানতে পারে। হিমালয় তাকে মেরে ফেলার নির্দেশ দেয়। ভেট্রি বুঝতে পারে সময় এসেছে এবার অস্ত্র হাতে তুলে নেওয়ার। সে জিমিকে আর্মি ট্রেনিং ক্যাম্পে পাঠায়, যেন সে নিজের লড়াই নিজেই করতে পারে। একই সাথে সাংবাদিক কায়েলের সহযোগিতায় হিমালয়ের পুরো নেটওয়ার্ক ধ্বংস করার ছক আঁকে। হিমালয় যখন অপারেশন মেলুগা ও এম শুরু করে, তখন বার্মিংহামের কারখানার মতো বড় বড় ল্যাবে ড্রোন আর রোবট যোদ্ধাদের নামিয়ে দেয়। পুরো স্টেটে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ভেট্রি তার টিম আধুনিক হাই ফ্রিকোয়েন্সি জ্যামার আর আর্ম ব্যবহার করে হিমালয়ের আস্তানায় হামলা চালায়। চূড়ান্ত লড়াইয়ে ভেট্রি আর ডিজি হিমালয়ের ড্রোন আর রোবট বাহিনীকে অকেজো করে দেয়। হিমালয় যখন তার প্রেমিকা রাজরক্ষীর হেলিকপ্টারে করে পালাতে যাচ্ছিল, ভেট্রি রকেট লঞ্চার দিয়ে সেই হেলিকপ্টার ধূলিসাৎ করে দেয়। এরপর শুরু হয় ভেট্রি আর হিমালয়ের আসমানি লড়াই। নিজের সব পাপের বিচার নিশ্চিত করতে ভেট্রি হিমালয়কে খতম করে দেয়। ভেট্রি প্রমাণ করে দেয় সাধারণ মানুষ একতাবদ্ধ হলে কোনো ডার্টি পলিটিক্স বা বিদেশি শক্তি দেশকে ভাঙতে পারে না। গল্পটির শেষ হয় বর্তমানে। ভেট্রির এই সাহসিকতা গল্প শুনে গ্রামবাসীরা তাদের ভয় ছেড়ে ফেলে, একতাবদ্ধ হয়ে ভোট দিতে বের হয়, কারণ তারা জানে অন্যায় প্রশ্রয় দেওয়া মানেই নিজের বিনাশ ডেকে আনা। বন্ধুরা, ভেট্রির এই হার না মানা গল্প আপনাদের কাছে কেমন লেগেছে? মুভির টুইস্টগুলো কি আপনাদের কাছে অবাক লেগেছে? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং পরবর্তী মুভি এক্সপ্লেনের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।